আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে। আজকে আমরা কোরআনের 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা তাওবার 80 নম্বর আয়াত থেকে 86 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। আমাদের আগামী ক্লাসের মাধ্যমে 10 নম্বর পারা শেষ হবে ইনশাআল্লাহ। যারা আমাদের পূর্বের ক্লাস না দেখে সরাসরি আজকের এই ক্লাস প্রথম দেখছেন, তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ইস্তাগফির, তুমি প্রার্থনা করো, লাহুম তাদের জন্য, লা অর্থ হচ্ছে জন্য, হুম অর্থ হচ্ছে তাদের, তাদের জন্য, আও আও অর্থ হচ্ছে অথবা, লা তাস্তাগফির লাহুম তাদের জন্য ক্ষমা প্রার্থনা না করো। তাস্তাগফির বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, লা এসে এটা নিষেধ সুযোগ করে দিয়েছি। লা অর্থ হচ্ছে জন্য, হুম অর্থ হচ্ছে তাদের, তাদের জন্য ক্ষমা প্রার্থনা না করো, করো বা না করো। ইন অর্থ হচ্ছে যদি, তাস্তাগফির ক্ষমা প্রার্থনা করো, লাহুম তাদের জন্য, লা অর্থ হচ্ছে জন্য, হুম তাদের, 70 মাররাতান বার, ফালাই ইয়াগফির তবু কখনো ক্ষমা করবেন না। ফা ফা অর্থ হচ্ছে অতঃপর, তারপর, তবু, লান বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লান আসলে ভবিষ্যতে কখনোই না, কিছুতেই না এরকম অর্থ দিবে। কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আমরা আলোচনা করেছি। ফালাই ইয়াগফির তবু কখনো ক্ষমা করবেন না। কে করবেন না? আল্লাহ, আল্লাহ করবেন না। লাহুম তাদেরকে, লা অর্থ হচ্ছে জন্য, হুম অর্থ হচ্ছে তাদের, তাদের জন্য ক্ষমা করবেন না মানে তাদেরকে ক্ষমা করবেন না। যালিকা এটা, বিআন্নাহুম এজন্য যে তারা, হুম অর্থ হচ্ছে তারা, কাফারু কুফরি করেছে। অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন, কাফারো থেকে কাফারু, বিল্লাহি আল্লাহর সাথে, এখানে বি অর্থ হচ্ছে সাথে, আল্লাহ আল্লাহর, আল্লাহর সাথে, রাসূলিহি ও তার রাসূলের সাথে, ওয়া অর্থ হচ্ছে উ এবং আর রাসূলি রাসূলের, অক্রিয়াপদের শেষে জের আছে, র এর দিয়ে অর্থ হবে হি অর্থ হচ্ছে তার, মানে আল্লাহর সর্বনাম ব্যবহার করা হয়েছে এখানে, আল্লাহর, আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহু আর আল্লাহ, ওয়া অর্থ হচ্ছে আর, আল্লাহু আল্লাহ, লা ইয়াহদি হিদায়াত দেন না, ইয়াহদি হিদায়াত, লা এসে নাবাচক করে দিয়েছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে, হিদায়াত দেন না, আল কওমা কওম মানে জাতি সম্প্রদায়কে, ক্রিয়াপদের পর অক্রিয়াপদের উপর জবর থাকলে কে ভাবে রূপে দিয়ে অর্থ, তো এখানে সম্প্রদায়কে, আল ফাসিকিনা পাপাচারী, এই যে গুণবাচক বর্ণনা এখানে রয়েছে, গুণবাচক সম্বন্ধ রয়েছে। আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আলোচনা করেছি, দুটি শব্দ একই রকম, যে পাপাচারী সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না। আচ্ছা, একত্র অর্থ দেখি। তুমি তাদের জন্য প্রার্থনা করো আর না করো, যদি তুমি তাদের জন্য 70 বারও প্রার্থনা করো তবে কখনো আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। তা এজন্য যে তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করত, আর আল্লাহ পাপিষ্ঠ সম্প্রদায়কে হিদায়াত দেন না। এই আয়াতটি নাজিলের একটি কারণ রয়েছে, আমরা সংক্ষেপে একটু বলি। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক নেতা, মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। তো আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করেছে, তার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, আর ওই তার ছেলে আব্দুল্লাহ ছিল খাঁটি মুসলমান, খাঁটি মুনাফিকের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন খাঁটি মুসলমান আব্দুল্লাহকে। তো আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করেছে, তখন আব্দুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে অনুরোধ করলো আল্লাহ রাসূলের জামা দেওয়ার জন্য, তার কাফনের কাপড় পরাবে, এবং আল্লাহ রাসূলকে অনুরোধ করলো যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা নামাজ পড়ান। তো আব্দুল্লাহ ইবনে উবাই সে মুখে কিন্তু ইসলামকে প্রকাশ করত, মুসলমান দাবি করত, কিন্তু অন্তরে সে ইসলামকে গোপন করত, কুফরি লালন করত।
তো যেহেতু সে বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করে, তো তার সাথে বাহ্যত মুসলমানদের মতো আচরণ করা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে দয়ালু, আব্দুল্লাহর যেই অনুরোধ করেছে সেটা আল্লাহ রাসূল কবুল করে নিয়েছেন। আল্লাহ রাসূল তার জানাজা পড়াবেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আপনি তার জানাজা পড়াবেন? অথচ সে মুনাফিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে অনুরোধ করলেন যেন জানাজা নামাজ না পড়ায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলল যে আল্লাহ যদি আমাকে নিষেধ না করে তাহলে আমি জানাজা নামাজ পড়াবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, জানাজা নামাজ পড়ালেন। জানাজা নামাজ পড়ে তাকে দাফন করলেন, কবর দিলেন। কবরের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করলেন। তার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেছে, হে মুহাম্মদ, হে আল্লাহ রাসূল, আপনি একবার না 70 বারও যদি দোয়া করেন, তার জন্য ক্ষমা প্রার্থনা করেন, তারপর আল্লাহ এই ক্ষমা করবেন না, এই দোয়া কবুল করবেন না। আচ্ছা, তার পরবর্তীতে আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যেন মুনাফিকের নামাজ বা কাফিরের নামাজ, জানাজার নামাজ আদায় করে। এটা আমরা দেখব 84 নম্বর আয়াতে। তারপরে দেখি পরে, فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون। ফারিহা আনন্দ পেয়েছে, ফারিহা খুশি হয়েছে, আনন্দ পেয়েছে। অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ 2 নম্বর ক্যাটাগরি ফাইলা এর ওজনে। আল মুখাল্লাফুনা পশ্চাৎবর্তীরা মানে পিছনে থাকা লোকেরা, আমরা পরে বিস্তারিত বলছি। বিমা কাদিহিম তাদের বসে থাকায়, বিমা কাদিহিম হিম অর্থ হচ্ছে তাদের বসে থাকায়, খিলাফা বিপক্ষে, খিলাফ মানে বিপরীত, বিপক্ষে, রাসূলির শেষে জের আছে আল্লাহি আল্লাহর, শেষে জের আছে র, রাসূল আল্লাহর রাসূলের। ওয়াকারিহু এবং তারা অপছন্দ করেছেন, ওয়া অর্থ হচ্ছে এবং, কারিহু অপছন্দ করেছেন, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। আন অর্থ হচ্ছে যে, ইউজাহিদু যে তারা জিহাদ করবে, ইউজাহিদু তারা কি করবে, জিহাদ করবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। বিআমওয়ালিহিম তাদের ধন সম্পদ দ্বারা, বি অর্থ হচ্ছে দ্বারা, আমওয়াল মানে কি মাল আমরা বলি না, ধন সম্পদ। হিম অর্থ হচ্ছে তাদের ধন সম্পদ দ্বারা। ও আনফুসিহিম ও নিজেদের জান দ্বারা, ওয়া অর্থ হচ্ছে ও এবং, আর আনফুস মানে নিজেদের শরীর দ্বারা। হিম অর্থ হচ্ছে তাদের নিজেদের জান দ্বারা। ফি সাবিলিল্লাহ, ফি সাবিলি পথে, ফি অর্থ হচ্ছে মধ্যে, সাবিলি অর্থ হচ্ছে পথ, পথের মধ্যে মানে পথে, আল্লাহি আল্লাহর পথে। অকলু আর তারা বলে, অর্থ হচ্ছে আর, কলু তারা বলে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। লা তানফিরু তোমরা অভিযানে বের হইও না, লা তানফিরু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আগে লাইসা এটাকে নিষেধ সূচক করে দিয়েছে, স্বাভাবিক না থেকে নিষেধ সূচক, কেন একটা নুন ছিল, নুনটাকে ফেলে দিয়েছে। ফি অর্থ হচ্ছে মধ্যে, আল হাররি গরম, হাররুন অর্থ হচ্ছে গরম। কুল তুমি বলো, কুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আপনি আদেশ করুন, তাদেরকে জানিয়ে দিন, বলুন। নার অর্থ হচ্ছে আগুন, জাহান্নামের আগুন। আসাদ্দু আরো কঠিন, আসাদ্দু অর্থ হচ্ছে আরো কঠিন। হাররন গরমের দিক থেকে, হাররন অর্থ হচ্ছে গরম। লাউ অর্থ হচ্ছে যদি। কানু ইয়াফকাহুনা যদি তারা বুঝতো, কানু ইয়াফকাহুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আগে কানা জাতীয় শব্দ আসলে কি হবে, অতীতকালীন চলমান অর্থ দেবে। আচ্ছা, একত্র অর্থ দেখে আমরা বুঝার চেষ্টা করি। পশ্চাৎবর্তীরা আল্লাহর রাসূলের বিপক্ষে বসে থাকতে আনন্দ পেয়েছে। এটা আমরা আলোচনা করেছি আরও আগে, আমরা যখন তাবুক যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করেছি 32 নম্বর আয়াতে, 38 নম্বর আয়াতে এই সূরার, তখন আমরা এই বিষয়টা আলোচনা করেছি যে পিছনে কিছু মুনাফিকরা তারা যুদ্ধে যেত না, পিছনে বসে থাকতো, তারা বাসায় বসে থাকতো। তারা নিজেদের জানমাল দ্বারা জিহাদ করতে অপছন্দ করেছে, তারা আল্লাহ রাসূলের পথে তারা জিহাদ করতে পছন্দ করে নাই। তারা বলে গরমের মধ্যে অভিযানে বের হইও না। তারা নিজেরা তো একদিকে তারা জিহাদে বের হচ্ছে না, অন্যদিকে সাহাবীরা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাবুক যুদ্ধে বের হচ্ছে, তাদেরকে আরো তারা উৎসাহ দিচ্ছে যেন যুদ্ধে না যায়। তারা বুঝাচ্ছে যে এখন অনেক গরম। আমরা এই বিষয়টা আলোচনা করেছি যে তাবুক যুদ্ধ এমন একটা সময় উপস্থিত হয়েছিল, সংগঠিত হয়েছিল যখন ছিল খুবই গরমের সময়। আর আরবের গরম তো আমরা মোটামুটি জানি, মরু অঞ্চল, প্রচণ্ড গরম, এবং তখন ছিল কি ফল পাকার একটা সময় ছিল। তো তারা নিজেরা এক এক ওজর দিয়ে তারা যুদ্ধের ময়দানে যায় নাই, এবং যে সাহাবীরা যুদ্ধে যাচ্ছে তাদেরকেও তারা এখানে বাধা দিচ্ছে। বলো, জাহান্নামের আগুন উত্তপ্ত প্রচণ্ডতম। আল্লাহ রাসূলকে বলতেছে, তুমি তাদেরকে বলে দাও যে এই গরম তোমরা সহ্য করতে পারছো না, অথচ এর থেকে আরো অনেক বেশি গরম হচ্ছে জাহান্নামের আগুন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যদি তারা বিবেচনা করতো তাহলে এই বিষয়গুলো উপলব্ধি করতে পারতো যে দুনিয়ার গরমের জন্য আল্লাহর আদেশ কি, আল্লাহর হুকুমকে তারা অমান্য করছে, অথচ জাহান্নামের আগুন নিয়ে তাদের কোনো চিন্তা নেই। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ। ফালিয়াদহাকু, অতএব তারা যেন হাসে। ফা অর্থ হচ্ছে অতঃপর, তারপর, যেন, লি এখানে যেন, ইয়াদহাকু তারা হাসে, দহাকা মানে হচ্ছে হাসা, যেন তারা, অতএব তারা যেন হাসে। কলিলান অল্প, কম, ওয়াল ইয়াবিকু এবং যেন কাঁদে, ওয়া অর্থ হচ্ছে এবং, লি এখানে যেন, ইয়াবিকু বাঁকা মানে হচ্ছে কাদা, কাসীরন বেশি, জাযাআন প্রতিফল স্বরূপ, জাযা মানে কি প্রতিদান, প্রতিফল। আমরা অনেক সময় বলি না, কেউ যদি কোনো ভালো কাজ করে বলি জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে প্রতিদান দান করুন, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। বিমা যা কিছু, কানু ইয়াকসিবুনা তারা উপার্জন করতো, ইয়াকসিবুন কাসাব মানে হচ্ছে উপার্জন করা, অর্জন করা, ইয়াকসিবুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আগে কানা জাতীয় শব্দ এসে অতীতকালীন চরমান অর্থ দিবে। একত্রের অর্থ, অতএব তাদের উচিত অল্প খাসা এবং বেশি কাদা। যে ওই যে কাফিররা তারা যুদ্ধে না গিয়ে মনে করতেছে যে তারা বিপদ থেকে রক্ষা পেয়েছে, তারা যুদ্ধে না গিয়ে মহান কিছু করে ফেলেছে, তারা যুদ্ধে গেলে হয়তো তাদের ক্ষতি হতো, তারা এই বিষয়গুলো চিন্তা করতো আর হাসতো। তো আল্লাহ এখানে বলে দিয়েছে তারা হাসুক, তাদেরকে হাসতে দিন, তারা অল্প অল্প হাসুক, কিন্তু সামনে তাদের কাঁদতে হবে, আর ওই কাদার কোনো শেষ নেই পরকালে। তাদের কৃতকর্মের প্রতিফল স্বরূপ যা তারা উপার্জন করেছে, তারা এই যে দুনিয়াতে যে কর্মগুলো করেছে এই জন্য তাদেরকে অনেক কাঁদতে হবে পরকালে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কাঁদালেও আল্লাহ যেন আমাদেরকে পরকালে হাসান, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। فَإِن رَّجَعَكَ اللَّهُ إِلَى طَائِفَةٍ مِّنْهُمْ فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي أبدا ولن تقاتلوا معي عدوا إنكم رضيتم بالقعود أول مرة فاقعدوا مع الخالفين। ফাইন অতঃপর যদি, ফা অতঃপর ইন যদি, রজা আকা তোমাকে ফিরিয়ে আনেন, রজা অর্থ হচ্ছে প্রত্যাবর্তন, ফিরিয়ে আনা, এ কা অর্থ হচ্ছে তোমাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, কে আল্লাহ, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ, এখানে আল্লাহ এখানে ক্রিয়াপদের কর্তা। ইলা অর্থ হচ্ছে দিকে বা পর্যন্ত, ত ইফাতিন এমন কোন দলের, ত ইফাতুন অর্থ হচ্ছে একটি দল, ত ইফাতুন এমন কোন দলের কেন হয়েছে, শেষে জের রয়েছে। আমরা গতকালকের ক্লাসে বিষয়গুলো আলোচনা করেছি। মিনহুম তাদের থেকে, মিন অর্থ হচ্ছে থেকে, হুম অর্থ হচ্ছে তাদের থেকে, ফাস্তাযানুকা তারা তোমার কাছে অনুমতি চায়, ফা এখানে অতঃপর, তারপর ইস্তাযানু তারা অনুমতি চায়, একা অর্থ হচ্ছে তোমার কাছে, অতঃপর তারা তোমার কাছে অনুমতি চায়। লিল খুরুজি বের হওয়ার জন্য, লি অর্থ হচ্ছে জন্য, আর খরচ মানে কি বের হওয়ার জন্য, বের হবার কেন শেষে জের রয়েছে, হওয়ার জন্য। ফাকুল তখন বলো, ফা তখন, তারপর তবে, কুল তুমি বলো, জানিয়ে দাও, লাং তাখরুজু কখনো বের হইও না, লান অর্থ হচ্ছে কখনোই না, কিছুতেই না, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে এসে অর্থ দিবি। তাখরুজু তোমরা কি করো না, তোমরা বের হও, লাং তাখরুজু তোমরা বের হইও না, কখনোই না, মাইয়া আমার সাথে,
মা অর্থ হচ্ছে সাথে, ইয়া অর্থ হচ্ছে আমার, এটা ক্রিয়াপদের সাথে যুক্ত, সরি অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, আমার সাথে। আবাদান, আবাদান অর্থ হচ্ছে কখনো। ওয়ালাং তুকাতিলু, কখনো যুদ্ধে অংশগ্রহণ করবে না। ওয়া অর্থ হচ্ছে এবং, লান কখনোই না, কিছুতেই না, তুকাতিলু তোমরা যুদ্ধে বের হবে না। মা ইয়া আমার সাথে, মা ইয়া সাথে, ইয়া অর্থ হচ্ছে আমার, আমার সাথে। আদুওয়ান শত্রুর বিরুদ্ধে, আদুওয়ান শত্রুর বিরুদ্ধে। ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইন্না নিশ্চয়ই কুম তোমরা, নিশ্চয়ই তোমরা, রদিতুম পছন্দ করেছ, রদিতুম তোমরা পছন্দ করেছ। অতীতকালীন ক্রিয়াপদ তুম আগের রফে সাকিন তোমরা দিয়ে অর্থ হবে বিল কুউদি বসে থাকাকে। কুউদ কুআদ মানে হচ্ছে বসা, বসে থাকাকে তোমরা পছন্দ করেছ। আউওয়ালা, আউওয়ালা অর্থ হচ্ছে প্রথম। মাররতিন বার, মাররা অর্থ হচ্ছে বার। এই শব্দটি আমরা আজকের ক্লাসে দুটো পেয়েছি। ফাকুউদু সুতরাং বসে থাকো। ফা অর্থ হচ্ছে অতঃপর, উকুউদু তোমরা কি করো বসে থাকো, আদেশসূচক ক্রিয়াপদ। মা অর্থ হচ্ছে সাথে, আল খালিফিনা পিছনে পড়ে থাকাদের, যারা পিছনে বসে থেকেছে, ওই যে আগে বসেছিলে তোমরা, তাদের সাথে তোমরা বসে থাকো, এখন আর তোমাদের যুদ্ধ করতে হবে না। আচ্ছা, একত্র অর্থ দেখি। আল্লাহ যদি তোমাকে তাদের কোনো দলের দিকে ফিরিয়ে আনেন, যে তাবুক যুদ্ধে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হয়েছেন, পরবর্তীতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখান থেকে বিজয় করে তোমাকে আবার এখানে নিয়ে আসেন, ওই যে মুনাফিকরা তো এখানে পিছে বসে আছে, এখানে নিয়ে আসেন, এবং তারা তোমার কাছে অভিযান বের হওয়ার অনুমতি চায়, ওই মুনাফিকরা যদি পরবর্তীতে তোমার কাছে যুদ্ধে বের হবে এমন কোনো অনুমতি চায়, তখন বলো, তখন তাদেরকে তুমি বলে দাও তোমরা কখনো আমার সাথে বের হবে না এবং আমার পক্ষ হয়ে কখনো কোনো শত্রুর সাথে জিহাদও করবে না। যেহেতু তারা প্রথমবারই জিহাদ করে নাই, সুতরাং তারা এখন আর জিহাদ করবে না, তাদেরকে এখানে মুনাফিকদেরকে জিহাদের জন্য নিষেধ করা হয়েছে। নিশ্চয় তোমরা তো প্রথমবার বসে থাকা পছন্দ করেছ, অতএব পেছনে পড়ে থাকা লোকদের সাথেই বসে থাকো। প্রথমবার যেরকম বসেছিলে এখনো বসে থাকো, এখন আর তোমাদের কোনো প্রয়োজন নেই, তোমাদের আর আমাদের সাথে জিহাদ করতে হবে না। মুনাফিকরা জিহাদে গেলে কি করবে, বরং মানুষ মুসলমানদের ক্ষতি করবে। আমরা গত 2-3টা ক্লাস আগে কিন্তু এই বিষয়টা দেখেছি, আল্লাহ স্পষ্ট করেছেন যে মুনাফিকরা মুসলমানদের সাথে যুদ্ধে বের হলে তারা মুসলমানদেরই ক্ষতি সাধন করবে। আচ্ছা, তো দেখি আমরা পড়াই আয়াত। ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون ولا تصلي তুমি জানাজা সালাত পড়বে না। ওয়া অর্থ হচ্ছে এবং, আর লা নাবাচক, তুসল্লি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, তুমি সালাত পড়বে না, নামাজ আদায় করবে না, এখানে জানাজার নামাজ এটা নিষেধ করা হয়েছে আল্লাহ রাসূলকে। ওই যে আগের আয়াতে আমরা দেখেছি যে আব্দুল ইবনে উবাইর জানাজা নামাজ পড়েছেন, পরবর্তীতে আল্লাহ রাসূলকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন মুনাফিকদের নামাজ পড়ার জন্য, জানাজার নামাজ। এইটা হচ্ছে এই আয়াতে। ওয়ালা তুসল্লি আর তুমি সালাত আদায় করবে না জানাজার, আলা জন্য বা উপরে, আহাদিন কারু, মিনহুম তাদের থেকে, মিন থেকে হুম তাদের, তাদের থেকে মুনাফিকদের, মাতা মৃত্যু হলে, মাতা মৃত্যুবরণ করা অতীতকালীন ক্রিয়াপদ এটা। আবাদান, আবাদান অর্থ হচ্ছে কখনো, এই শব্দটি আজকে আমরা 2বার পেয়েছি, আবাদান। ওয়ালা তাকুম এবং তুমি দাঁড়াবে না, ওয়া অর্থ হচ্ছে এবং, লা অর্থ হচ্ছে নাবাচক, তাকুম কমা, কমা মানে কি দাঁড়ানো, আর এখানে লা তাকুম তুমি দাঁড়াবে না, নিষেধ করা হয়েছে। আলা উপরে বা কাছে, কবিরিহি তার কবরের, কবর কবরিহি তার কবরের, কবিরি কবরের, জের আছে, হি তার যুক্ত সর্বনাম, তার কবরের কাছে দাঁড়াবে না। ইন্না হুম নিশ্চয়ই তারা, ইন্না নিশ্চয়ই হুম অর্থ হচ্ছে তারা, যুক্ত সর্বনাম, ইন্নার সাথে যখন যুক্ত সর্বনাম আসবে তখন মুক্ত সর্বনামের অর্থ দিবে। গত ক্লাসে আমরা এটা বলেছি গ্রামারের ক্লাসে। কাফারু কুফুরি করেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন, বিল্লাহি আল্লাহর সাথে, বি এখানে সাথে, আল্লাহি আল্লাহর সাথে, অরাসূলিহি ও তার রাসূলের সাথে, ওয়া অর্থ হচ্ছে ও, রাসূলি রাসূলের, শেষে জির রাসূলের, হি অর্থ হচ্ছে তার রাসূলের, আল্লাহর রাসূলের। ওয়ামাতু এবং তারা মারা গিয়েছে, ওয়া অর্থ হচ্ছে এবং, মাতু তারা মৃত্যুবরণ করেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন, আর এটা হচ্ছে একবচন, এটা হচ্ছে বহুবচন এখানে। ওয়াহুম এমন অবস্থায় যে তারা,
ফাসিকুনা পাপাচারী, তারা ফাসিক অবস্থায় কি করেছে, তারা মৃত্যুবরণ করেছে কুফরি অবস্থায় বা মুনাফিক অবস্থায়। দেখি একত্রের অর্থ। আর তাদের কারো মৃত্যু হলে তুমি কখনো তার সালাত পড়বে না। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়েছে, এমনকি আল্লাহ রাসূলের জামা দিয়ে তার কাফনের কাপড় পরিয়েছে। তো এরপরে আল্লাহ এখানে নিষেধ করে দিয়েছে আল্লাহ রাসূলকে, আপনি এখন থেকে আর মুনাফিকদের বা কুফরির কাফেরদের কোনো জানাজা নামাজ পড়বেন না। আর তারপর থেকে আল্লাহ রাসূল কখনোই আর কোনো মুনাফিক বা কাফেরের জানাজা নামাজ পড়েননি। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো লাশ নিয়ে আসতো জানাজার জন্য, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন তার ব্যাপারে। যদি তারা ভালো বলতো, আল্লাহ রাসূল জানাজার নামাজ আদায় করতেন, তাকে কবর দিতেন, দাফন করতেন, এবং কবর দেওয়া শেষ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে সাহাবীদেরকে বলতেন, তোমার ভাইয়ের জন্য তোমরা দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো। আচ্ছা, এবং তার কবরে দাঁড়াবে না। তার কবরে দাঁড়াবে না মানে ওই যে দোয়া করার জন্য দাঁড়াবে না, তার কবর জিয়ারত করবে না। কোনো মুনাফিক কাফির জানাজায় যাওয়া যাবে না, এবং তাদের কবরেও কবর জিয়ারতও করা যাবে না। মনে রাখতে হবে এটা। কবর জিয়ারত কি? আসলে জিয়ারত মানে হচ্ছে সাক্ষাৎ করা। আমরা জিয়ারত কি করব? আমরা কবর দিয়েছি, আমরা কবরের পাশে গিয়ে আমরা সাক্ষাৎ করব, দেখাশোনা করব, এটা হচ্ছে জিয়ারত। আর আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব। নিশ্চয়ই তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে, তারা মুনাফিকি করেছে, কুফরি করেছে। এর জন্য তাদের কবরে কাছে যেও না, তাদের জানাজায় শরীক হও না। তারা মারা গেছে এমন তো অবস্থায় যে তারা পাপাচারী, তারা তাওবাও করে নাই, এমন তো অবস্থায় তারা কি করেছে, ওই অবস্থায় তারা মারা গিয়েছে। এজন্য আমাদের একটি সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। জানি না আমাদের কোন ভুলটা হয়ে গিয়েছে, আমাদের ভুলের জন্য যখনই কোনো ভুল আমাদের থেকে হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। কারণ হয়তো বা ক্ষমা চেয়ে আগেই আমাদের মৃত্যু হতে পারে, তখন আমরা ওই গুণাটা নিয়ে আমরা মৃত্যুবরণ করতে হবে। আমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। দেখি আমরা পরে আয়াত। ওয়ালা তা'জিবিকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون ولا تعجبك তোমাকে যেন মুগ্ধ না করে। ওয়া অর্থ হচ্ছে এবং, আর লা নাবাচক, এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লা আসলে স্বাভাবিক নাবাচক, আর যখন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের শেষে এসে পরিবর্তন ঘটিয়ে ফেলে, সাকিন করে ফেলে, অথবা নুন থাকলে নুনটাকে ফেলে দেয়, তখন ওইটা স্বাভাবিক না থেকে নিষেধ সূচক হয়ে যাবে। আর এই কাম অর্থ হচ্ছে তোমাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। এই বিষয়গুলো আমরা বারবার কেন বলি? যেন আপনারা সহজেই এগুলো মনে রাখতে পারেন। আর আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে যে কোর্সটি রয়েছে, মাস্ট বি ওইটা দেখে নেবেন, তাহলে এই বিষয়গুলো আপনাদের জন্য অনেক অনেক সহজ হবে ইনশাআল্লাহ। তোমাকে যেন মুগ্ধ না করে, আনন্দিত না করে। আমওয়ালুহুম, তাদের ধন সম্পদ। আমওয়াল মাল মানে কি? ধন সম্পদ। তাদের ধন সম্পদ সমূহ, এই হুম অর্থ হচ্ছে তাদের। ওয়া আউলাদুহুম, ও তাদের সন্তান সন্ততি। ওয়া অর্থ হচ্ছে ও আর এবং, আউলাদ মানে সন্তান সন্ততি, হুম অর্থ হচ্ছে তাদের সন্তান সন্ততি। ইন্নামা, প্রকৃতপক্ষে, ইউরিদু চান, ইউরিদু অর্থ হচ্ছে চান, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আল্লাহ, এখানে আল্লাহ হচ্ছে কর্তা। যে, অর্থ হচ্ছে যে, ইউআযিবি, তাদের শাস্তি দিবেন। ইউআযিবা হুম, তাদেরকে শাস্তি দিবেন। ইউআযিবা, শাস্তি দিবেন। আনাইশা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের উপর জবর করে দেয়। এটা আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে শিখেছি আমরা। তাদের শাস্তি দিবেন, হুম অর্থ হচ্ছে তাদেরকে, বিহা তা দ্বারা, বি অর্থ হচ্ছে দ্বারা, হা অর্থ হচ্ছে তা দ্বারা, ফিদ দুনিয়া, দুনিয়াতে, পৃথিবীতে, ফি অর্থ হচ্ছে মধ্যে, দুনিয়াতে, পৃথিবীতে। ওয়াতাজহাক, এবং নির্গত হবে। ওয়া অর্থ হচ্ছে এবং, আর তাজহাক নির্গত হবে, আনফুসুহুম, তাদের প্রাণ। আনফুস মানে কি? আত্মা। আনফুস নিজ, আত্মা, মন। হুম অর্থ হচ্ছে তাদের আত্মা নির্গত হবে, বের হবে। অহুম, এমন অবস্থায় যে তারা কাফির, তারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে। তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাকে মুগ্ধ না করে। প্রকৃতপক্ষে আল্লাহ চান যে তা দ্বারা পৃথিবীতেই তাদের শাস্তি দিবেন। তাদের সম্পদ তাদের শাস্তির কারণ, তাদের সন্তান সন্ততি তাদের শাস্তির কারণ। আমরা এই সেম বিষয়টা দেখেছি এই সূরার 55 নম্বর আয়াতে।
ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাই বলেছেন যে আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর জন্য। আমরা সম্পদ কামাচ্ছি, এখন এই সম্পদ যদি হালাল না হয়, আমরা যদি এই সম্পদের যাকাত যথাযথ না দিই, তাহলে এই সম্পত্তি আমাদের শাস্তির কারণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তান দিচ্ছেন, এখন এই সন্তানকে যদি আমরা ভালো কাজে ব্যবহার না করতে পারি, ভালো করে গড়ে তুলতে না পারি, আমরা সেই চেষ্টাও না করি, আমরা তাদেরকে কুফরের দিকে নিয়ে যাই, তাহলে এই সন্তান সন্ততি আমাদের জন্য আযাবের কারণ হয়ে যাবে। এটা এখানে বোঝানো হয়েছে। ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন, নিশ্চয় আমাদের সলাত, আমাদের কুরবানি, আমাদের হায়াত, মৃত্যু, এই সমস্ত কিছু হচ্ছে আল্লাহর জন্য। আমরা দুনিয়াতে যা কিছু করব, আমি খাবার খাচ্ছি, এটা আল্লাহর জন্য খাবার খাচ্ছি। কিভাবে? আল্লাহ আদেশ করেছেন তোমরা খাও, কুলু অশরাবু, তোমরা খাও পান করো। তা আল্লাহ আদেশ করেছেন, আমি খাবার খাচ্ছি। আবার আমাকে ইবাদত করতে হলে আমাকে সুস্থ থাকতে হবে, আমি সেই হিসেবে খাবার খাচ্ছি। মনে করেন আমি হাঁটতেছি, হাঁটে আমি নামাজে যাচ্ছি, এটা আল্লাহর জন্য। হেঁটে আমি ভালো কাজে যাচ্ছি, হেঁটে আমি হালাল উপার্জন করতে যাচ্ছি। আমাদের সমস্ত কাজগুলো রবের জন্য হতে হবে, তখনই আমাদের জন্য এইগুলো শান্তির কারণ হবে। আর যখন এইগুলো আমাদের রবের আদেশ নিষেধের বাইরে চলে যাবে, তখন এইগুলো আমাদের শাস্তির কারণ হয়ে যাবে। এই সম্পত্তি আমাকে জাহান্নামে নিবে, এই সন্তান সন্ততি আমাকে জাহান্নামে নিবে, শাস্তি দিবে। নির্গত হবে কাফির অবস্থায়, শাস্তি দিবেন, এবং তাদের প্রাণ নির্গত হবে কাফির অবস্থায়। মানে তারা এতটাই অন্ধ যে তারা দুনিয়া করতে 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 ওই অবস্থায় হঠাৎ করে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, দুনিয়া করতে 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 একদিন হঠাৎ মৃত্যু এসে যাবে, কাফির অবস্থায় মৃত্যু হয়ে যাবে, আর কোনো সুযোগ থাকবে না। তো এই হচ্ছে আমাদের মৌলিকভাবে ক্লাসগুলো। আপনারা ক্লাসগুলোকে বারবার দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, এবং আমাদের ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখবেন, অবশ্যই ধারাবাহিকভাবে দেখবেন। একটা পৃষ্ঠার মধ্যে কিন্তু আমরা সমস্ত বিষয়গুলো আমরা আনতে পারবো না। আল্লাহ যেভাবে সাজিয়েছেন আমরা সেইভাবেই শুধু আলোচনা করার চেষ্টা করছি। আমাদের এক একটি ক্লাস, এই যে আমাদের এই বিষয়গুলো কিন্তু শুরু হয়েছে তাওবার শুরু থেকে, এই সূরার শুরু থেকে শুরু হয়েছে। তো এখন আপনি হঠাৎ করে একটা ক্লাস দেখলেই অনেকটাই অস্পষ্টতার মধ্যে থেকে যাবেন। এজন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ। আর ক্লাসগুলোর উপর অবশ্যই নোট তৈরি করবেন, আমল নিয়ে আসবেন। আমরা যেদিন যে বিষয়টা জানবো সেদিন থেকে আমল করার চেষ্টা করব, এটা আমরা করবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের ক্লাসগুলো প্রসারের জন্য সর্বোচ্চ দাওয়াত দিবেন। আমরা প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছাবো, অন্ততপক্ষে কোরআনের মৌলিক বিষয়গুলো যেন জানতে পারে। আমরা জানতে পারলে আমল করতে পারবো, আমরা সৎপথে আসতে পারবো, একসাথে আমরা জান্নাতে যেতে পারবো। আমরা স্বপ্ন দেখি একসাথে আমরা জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে একসাথে জান্নাতে থাকার মতো তৌফিক দান করেন। আর রমজান মাস আসতেছে সামনে, আমরা বেশি বেশি ইবাদত করব, ইবাদতের প্রস্তুতি এখান থেকেই নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রজব মাসে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব এবং শাবানের বরকত দান করুন, রমজান পর্যন্ত হায়াত আমাকে দান করুন। রমজান মাস অনেক অনেক গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে রমজান মাস পর্যন্ত হায়াত চাচ্ছেন। তো আমরা সামনে রমজান মাস আসতেছি, আমরা এই দোয়াটা বেশি বেশি পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা বেশি বেশি পড়বো এবং রমজানের ইবাদতের প্রস্তুতি এখন থেকেই নিব ইনশাআল্লাহ। রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি দাওয়াতি কাজ করব ইনশাআল্লাহ। আর যারা কোরআন শিখতে চান, আমাদের একাডেমিতে অনলাইন কোরআন শিক্ষা কোর্সের ব্যবস্থা করা হয়েছে। আমাদের কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।